বাংলাদেশ নৌবাহিনী সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বহরে যুক্ত হয়েছে আরও একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ, যা সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত। এই জাহাজটি এমন সব আধুনিক অস্ত্রে সজ্জিত যা মুহূর্তে প্রতিপক্ষের শক্তিকে দমন করতে সক্ষম। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই জাহাজটির শক্তিমত্তা। বিশ্বজুড়ে সামরিক শক্তি বৃদ্ধির এক অলিখিত প্রতিযোগিতা চলছে, যেখানে প্রতিবেশী রাষ্ট্রগুলোর অবস্থান এবং আচরণ বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক একাধিক সংঘাত এই বাস্তবতারই প্রমাণ। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ হলেও যে কোনো হুমকির মুখে জবাব দেওয়ার মতো শক্তি অর্জনের লক্ষ্যে প্রতিনিয়ত সামরিক খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তির ভিত্তিতে দেশগুলোর একটি র্যাঙ্কিং প্রকাশ করে। 2023 সালে যেখানে বাংলাদেশ ছিল 40তম, 2025 সালের সূচকে 5 ধাপ এগিয়ে এখন 35তম স্থানে। এই সূচক তৈরি হয়েছে 145টি দেশের সামরিক সক্ষমতা, প্রতিরক্ষা বাজেট, সৈন্য সংখ্যা, অস্ত্র ভান্ডার সহ নানা বিষয় বিশ্লেষণ করে। জিএফপি জানিয়েছে 2024 সালের সূচকটি 5 জানুয়ারি পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি। বাংলাদেশ নৌবাহিনী সম্প্রসারণের ধারাবাহিকতায় সম্প্রতি যুক্ত হয়েছে খুলনা শিপইয়ার্ডে নির্মিত যুদ্ধজাহাজ বিএনএস বিশখালী। গত বছরের 30 নভেম্বর খুলনা নেভাল বার্থে অনুষ্ঠিত কমিশনিং অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান কমিশনিং ফরমান প্রদান করেন এবং নাম ফলক উন্মোচন করেন। জাহাজটির দৈর্ঘ্য 51.6 মিটার এবং প্রস্থ 7.5 মিটার। এটি ঘন্টায় সর্বোচ্চ 21 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। যুদ্ধজাহাজটিতে রয়েছে একটি 40 মিলিমিটার বোফোর্স গান, দুটি 12.7 মিলিমিটার হেভি মেশিন গান, মাইন লেইনিং রেল, অত্যাধুনিক সার্ভেইলেন্স রাডার, জিপিএস ও ইকো সাউন্ডার সহ নানা যুদ্ধ সরঞ্জাম। এই জাহাজটিতে দেশের নদী ও সমুদ্র সীমায় চোরাচালান প্রতিরোধ, টহল প্রদান, অবৈধ মাছ শিকার রোধ, জলদস্যু মোকাবেলা, মাদক বিরোধী অভিযান, সার্চ অ্যান্ড রেস্কিউ সহ বিভিন্ন অপারেশনাল কার্যক্রমে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে নৌপ্রধান বলেন, আধুনিক ও শক্তিশালী নৌবাহিনী গঠনের লক্ষ্যে বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং ভূ রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য। বর্তমানে বিশ্বের নৌশক্তির র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 16তম। যুক্তরাষ্ট্রের সামরিক র্যাঙ্কিং সংস্থা ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি ওয়ারশিপ এই তালিকাটি তৈরি করেছে। দক্ষিণ এশিয়ায় ভারতের পরই অবস্থান করছে বাংলাদেশ, যেখানে পাকিস্তান রয়েছে 29তম স্থানে। এখানে শুধুমাত্র যুদ্ধজাহাজের আধুনিকতা, লজিস্টিক, সেনা দক্ষতা ও অভিযানে অংশগ্রহণের ভিত্তিতে র্যাঙ্কিং করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে বর্তমানে 50টি ইউনিট এবং প্রায় 25,100 সক্রিয় সদস্য রয়েছেন। মুক্তিযুদ্ধের সময় দেশীয় নৌকায় ভারী অস্ত্র বসিয়ে পাকিস্তানিদের প্রতিহত করা হয়েছিল। সে সময় নৌকা নদীপথে কার্যকরী হলেও সমুদ্রে কার্যত অকার্যকর। সেই উপলব্ধি থেকে স্বাধীনতা উত্তর সময়ে বাংলাদেশ সরকার অত্যাধুনিক নৌবাহিনী গঠনের উদ্যোগ গ্রহণ করেন। এছাড়াও বর্তমানে নৌবাহিনীতে যুক্ত হয়েছে সোয়ার্টস নামের একটি এলিট স্পেশাল অপারেশন ফোর্স, যারা মার্কিন নেভি সিল, ব্রিটিশ স্পেশাল বোট সার্ভিস ও দক্ষিণ কোরিয়ার ইউডিটি সিলের সাথে প্রশিক্ষণ নিয়ে থাকে। 2009 সালে এই বাহিনী যাত্রা শুরু করে এবং এখন এটি অত্যন্ত প্রশিক্ষিত ও সাহসী একটি ইউনিট হিসেবে পরিচিত। 2009 সাল পর্যন্ত বাংলাদেশের কাছে কোনো সাবমেরিন না থাকলেও বর্তমানে দুটি ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন নবযাত্রা ও জয়যাত্রা যুক্ত হয়েছে। প্রতিটি সাবমেরিন টর্পেডো ও মাইন সজ্জিত এবং এগুলোর মাধ্যমে বাংলাদেশ সত্যিকারের ত্রিমাত্রিক নৌশক্তি অর্জন করেছে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।